नमस्कार बंधुरा आई होप यू आर ऑल वेल। सो बेसिकली आई विल डिसकास टुडे अबाउट ঐক্যশ্রী ও স্কলারশিপ তোমরা টাকা কবে পাবে অ্যান্ড এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে কিভাবে ঐক্যশ্রী ও স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে হয়। তো সেই ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নেবে, কারণ আজকে আমরা ডিসকাস করব যে তোমাদের স্ট্যাটাস রয়েছে, স্ট্যাটাস চেক করে তোমরা কিভাবে বুঝতে পারবে তোমাদের স্ট্যাটাসটি কোন পর্যায়ে রয়েছে অ্যান্ড কোনটির কি মানে, অ্যান্ড তোমরা নিজেরাই কিভাবে বুঝবে যে তোমাদের টাকাটি কবে নাগাদ ক্রেডিট হবে অ্যান্ড তোমাদের স্যাংশন যে ফাইনাল স্যাংশনাইজড লট জেনারেট কীভাবে হয়, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে নেবে, কারণ তোমরা যদি ভিডিওটি যদি লাইক না করো আমি কিন্তু ভিডিও বানাবার কোনো মোটিভেশন পাচ্ছি না। তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে অ্যান্ড চ্যানেলে নিউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট অফ অল তোমরা কিন্তু নিজের যে স্ট্যাটাস রয়েছে তোমরা কিন্তু নিজের স্ট্যাটাসটি ওপেন করে নেবে। সো দিস ইজ এ স্ট্যাটাস অফ এ স্টুডেন্টস অফ ঐক্যশ্রী স্কলারশিপ রিলেটেড। সো তোমরা দেখতে পারছো কিন্তু এখানে সমস্ত কিছু ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। লক ডেট দেখতে পারছো, লক ডেট এটা হচ্ছে ফাইনাল সাবমিশন, এটি হচ্ছে যেদিন সে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিল অ্যান্ড ফাইনাল সাবমিশন কিন্তু সে করেছিল। স্ট্যাটাস ফর ইনস্টিটিউট লেভেল, ঠিক আছে, ইনস্টিটিউট থেকে কবে ভেরিফিকেশন করেছিল তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। ইনস্টিটিউট থেকে কবে ভেরিফিকেশন করেছিল 2025 সরি হ্যাঁ 20/12/2025। এটি হচ্ছে ইনস্টিটিউটে কিন্তু সে তার ভেরিফিকেশন হয়ে গিয়েছিল ডিসেম্বর মাসের 20 তারিখে। এডুকেশন সুপারভাইজার লেভেল ভেরিফিকেশান, এটি হচ্ছে কি সে তার যে ঐক্যশ্রী স্কলারশিপের যে হার্ড কপি রয়েছে সে তার হার্ড কপিটি কিন্তু ইনস্টিটিউট থেকে তার যে সুপারভাইজার রয়েছে ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশান, অর্থাৎ তার এক স্টেপ নিচে ডিস্ট্রিক্ট লেভেলের এক স্টেপ নিচে কিন্তু যে সুপারভাইজার রয়েছেন ওর কাছে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড সেখানে কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ 2026 4 মাসে 5 তারিখে। স্ট্যাটাস ফর ডিস্ট্রিক্ট লেভেল, এই যে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন অ্যান্ড অ্যাপ্রুভড হয়ে গিয়েছে ডিস্ট্রিক্ট লেভেলের। তারপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস, এখানে কি বলেছে, নট ম্যাচড বাট চেকড অ্যান্ড অ্যাপ্রুভড বাই ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভড। নট ম্যাচ এর মানেটা কি, এর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু যে ডিটেলস ফিল আপ করার সময় দিয়েছিল অ্যান্ড যারা দেখেছেন অর্থাৎ যে অ্যাপ্লিকেশান চেক করছেন তারা কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কোনো রকম ম্যাচ পায়নি, বাট কিন্তু চেক করা হয়ে গিয়েছে অ্যান্ড অ্যাপ্রুভড পেয়ে গেছে ফর ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভালের জন্য। ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে তাই কিন্তু সে অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছে, এর কিন্তু কোনো কিন্তু প্রবলেম হবে না, এর কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে। অ্যান্ড আমি যে বললাম যে তার যে ব্যাঙ্ক ম্যাচ হয়নি তাহলে সেটি কী হবে, তারা কিন্তু ডাইরেক্ট ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে কিন্তু টাকাটি পাঠিয়ে দেবে, সেন্ড করে দেবে। আই হোপ তোমরা বুঝতে পারলে ডিবিটি মানে তোমরা যারা এখনও জানোনি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের কিন্তু জানিয়ে দেবো। লাস্ট পেমেন্ট স্ট্যাটাস লট জেনারেটেড, দেখতে পাচ্ছ লট জেনারেটেড হয়ে গেছে, নাম্বার দেওয়া হয়ে গিয়েছে। ডিসবার্সমেন্ট স্ট্যাটাস পেমেন্ট স্যাংশনড, এর মানেটা কি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস কিন্তু এর মানেটা জানে না, কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। লট জেনারেটেড মানে হচ্ছে তোমার যে তুমি ধরো 12টি স্টুডেন্টস রয়েছে, তোমার যে ডিস্ট্রিক্ট লেভেলের এই ঐক্যশ্রী স্কলারশিপ রিলেটেড টাকা পাওয়ার জন্য, তো ডিস্ট্রিক্ট লেভেলের যে 12টি স্টুডেন্ট রয়েছে তোমাদের হয়তো 2টি ধাপে টাকাটা দেওয়া হবে। তো তোমাদের ফার্স্ট ধাপ সেকেন্ড ধাপ, তাই তোমার ধরো ফার্স্ট ধাপে টাকা ছাড়া হবে অ্যান্ড তোমার ফার্স্ট ধাপে টাকাটি পাওয়ার জন্য লট জেনারেটেড হয়েছে, তাহলে তুমি যে স্টুডেন্ট রয়েছে তোমার সাথে আরও 6 জন, তোমরা কিন্তু সকলে কিন্তু এই লট জেনারেটেড এই যে ফার্স্ট জেনারেটেড হয়েছে লটটি সেই জেনারেটেড তোমরা কিন্তু টাকাটি পেয়ে যাবে। আই হোপ কি বললাম তোমরা কিন্তু সকলে বুঝতে পারলে। তারপর রয়েছে পেমেন্ট স্যাংশনড, এর মানেটা কি, লট জেনারেটেড হওয়ার পর মানে ফাইনাল সিলেকশন হচ্ছে লট জেনারেটেড মানে তুমি এরপরে যে টাকাটা দেওয়া হবে তুমি সেটা সেই লটে তুমি কিন্তু টাকাটা পেয়ে যাবে। তারপর হচ্ছে পেমেন্ট স্যাংশন, এর মানেটা কি, তোমাদের কিন্তু একটি ফান্ড থাকে যে তোমাদের ঐক্যশ্রী স্কলারশিপের জন্য, তো ফান্ড অ্যাভেলেবেল হলে তোমাদের কিন্তু টাকাটি ছাড়া হয়। লট জেনারেটেড হলেই মানে কি তুমি টাকাটা পেয়ে যাবে এমন কোনো মানে নেই। ফাইনাল অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফান্ড যদি অ্যাভেলেবেল হয় ঐক্যশ্রী স্কলারশিপ রিলেটেড,
তাহলেই তোমরা কিন্তু টাকাটি পাবে। ফাইনাল স্যাংশনাইজ হচ্ছে এইটি পেমেন্ট স্যাংশন। এটার মানে কি, তোমাদের কিন্তু যখনই ফান্ড হবে তোমাদের কিন্তু টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকাটি ক্রেডিট হয়ে যাবে। বাট এর স্টুডেন্ট কিন্তু দেখতে পারছো অনেক দিন আগে কিন্তু অ্যাপ্লিকেশন করেছে, জেনারেটেড হয়েছে দেখতে পারছো এত তারিখে, বাট কিন্তু এর এখনও কিন্তু টাকাটা ক্রেডিট হয়নি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কেন ক্রেডিট হয়নি? বিকজ আনঅ্যাভেলেবেল অফ ফান্ড অ্যাভেলেবিলিটি। ফান্ড অ্যাভেলেবেল না হওয়ার কারণে কিন্তু এই স্টুডেন্টের কিন্তু টাকাটা ক্রেডিট হয়নি। এই স্টুডেন্টটির বলে নয়, মোস্ট অফ দ্য স্টুডেন্টের কিন্তু এখনও ঐক্যশ্রী স্কলারশিপের টাকা ক্রেডিট হয়নি। ঐক্যশ্রী স্কলারশিপ রিলেটেড থেকে মনে পড়লো তোমাদের কিন্তু তোমাদের যে আরও স্টুডেন্টস রয়েছে তাদের কিন্তু SBM CM স্কলারশিপেরও কিন্তু এখনও টাকাটা ক্রেডিট হয়নি। ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ স্কলারশিপের কিন্তু এখন ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে না, তাই কিন্তু টাকা ক্রেডিট হচ্ছে না। তো তোমাদের কি করণীয়? আমি কিন্তু তোমাদের বলে দিলাম যে পেমেন্ট স্যাংশন মানেটা কি, তোমাদের টাকাটা কবে ক্রেডিট হবে অ্যান্ড তোমাদের টাকাটা ক্রেডিট হতে কতদিন সময় লাগবে। পেমেন্ট স্যাংশন মানে কি, তোমাদের কিন্তু সমস্ত কিছু ফাইনালাইজড হয়ে গিয়েছে, জাস্ট ফান্ড অ্যাভেলেবেল। তোমাদের কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হবে অ্যান্ড তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। আই হোপ কী বললাম বুঝতে পারলাম। তো এই ফান্ড অ্যাভেলেবেল কবে হবে এটা কিন্তু আমরা কিন্তু এখন আপডেট পাচ্ছি না, আগে পেতাম তো, বাট সরকার চেঞ্জ হওয়ার পর থেকে কিন্তু এখন কোনো রকম আপডেট পাচ্ছি না। তো কোনো রকম যদি আপডেট পেয়ে যাই তোমাদের কিন্তু আমরা জানিয়ে দেবো। তো তোমরা তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে। এই যে ডিটেলসটি এটি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নেওয়া। তো তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও কিন্তু জয়েন হওনি, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তোমরা কিন্তু সেখান থেকে আপডেট পেয়ে যাবে, অনেক কিছু আপডেট পেয়ে যাবে। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ভিডিওটি আর বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে, এটি আমার অনুরোধ রইল। অ্যান্ড যদি চ্যানেলে নিউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে। ভালো থেকো, সুস্থ থেকো।